হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাইলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়ে বাড়ির চিকেন রোস্ট। এই চিকেন রোস্টটা দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর সম্পূর্ণ রেসিপিটি ফলো করে স্টেপ বাই স্টেপ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তাহলে আপনাদের চিকেন রোস্ট একদম বিয়ে বাড়ির স্বাদ মনে হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই আমরা কিভাবে এই ভীষণ মজাদার বিয়ে বাড়ির সাথে চিকেন রোস্টটা বানাতে হবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি। তারপর এখন দিয়ে দেব কিছু পরিমাণ বাদাম, এখানে আপনারা যে কোনো ধরনের বাদামই দিতে পারেন। এখন পেঁয়াজ আর বাদামটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, আমি এখানে ব্লেন্ডারে পেস্ট করেছি। তারপর আমার লাগবে চিকেন, এখানে আপনারা যে কোনো ধরনের চিকেন ইউজ করতে পারেন। এখানে আমি 6 পিসেস চিকেন লেগস নিয়েছি। চিকেনগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটু দাগ করে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একটু হালকাভাবে কেটে নেবেন, তখন চিকেনের মাঝে মশলাটা ভালোভাবে ঢুকবে। এখানে সম্পূর্ণ চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন সম্পূর্ণ মশলাটা আমি একটু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর চলে এলাম চিকেনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি চিকেনগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব। চিকেনগুলোকে শুধু মিডিয়াম ব্রাউন করলেই হয়ে যাবে। চিকেনের এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে এখন আমরা চিকেনের আরেকটা পাশও সুন্দর করে ভেজে নিব। প্রত্যেকটা সাইড আমি 5 থেকে 6 মিনিট করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেছে। এখন আমি সেম প্যানে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর বাদাম বাটা। এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজ আর বাদামটাই দিয়ে দিলাম। এখন একটা কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর বাদামটাকে কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 5 থেকে 6 মিনিট ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আস্ত গরম মশলা। এখানে দিয়েছি আমি 2 টুকরো জয়ত্রী, 4 টুকরো দারুচিনি, একটা স্টার, একটা ব্ল্যাক এলাচ, 7-8 টুকরো লবঙ্গ, 2টো তেজপাতা, 5 টুকরো গ্রিন এলাচ। মশলাগুলোকে এখন পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ গুঁড়ো মশলা, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া আর 1 টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলোকেও আমি সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা আর রসুন বাটা। এগুলোকেও আমি একটু ভালোভাবে কাঠির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মশলাটাকে কিছুক্ষণ ভাজতে হবে। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কেচাপ, আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। একটা কাঠির সাহায্যে আমি কেচাপটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব টক দই। এখানে আমি দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ টক দই। এখানে টক দইটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, অথবা কেউ চাইলে এখানে মিষ্টি দইও ইউজ করা যাবে, সেই ক্ষেত্রে মিষ্টি দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। সম্পূর্ণ টক দইটা আমি একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে দিব। এটাকে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব।
5 থেকে 6 মিনিট পর মশলা থেকে মোটামুটি তেল উঠে এসেছে। এখন আমি এটাকে আবার ডেকে দিচ্ছি। ডেকে আরও 1 থেকে 2 মিনিট রান্না করার পর মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। মশলা থেকে সম্পূর্ণ তেলটা উঠে এসেছে। এখানে আমি অ্যাড করে নিচ্ছি চিকেন। এখানে সবকটা চিকেনে আমি একসাথে অ্যাড করে নিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে মিশিয়ে নিব। তারপর এখন আমি এটাকে আবার ডেকে দিব। এখন এটাকে ডেকে আরও 5 থেকে 7 মিনিট রাখতে হবে। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এখন আমি চিকেনগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। চিকেনগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডেকে আবার রান্না করব। আরও 5 থেকে 6 মিনিট এগুলোকে ডেকে রান্না করছি। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। এখন আমি সাথে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ ঢেকে এখন আমি একটা কাঠির সাহায্যে আবার সম্পূর্ণ মশলাটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখন আবার এটাকে ঢেকে রান্না করব প্রায় 15 মিনিট। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। রান্নাটা অলরেডি হয়ে এসেছে। এখন আমি সাথে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। রান্নাটাও হয়ে গেছে। দেখুন কতটা ইয়ামি দেখাচ্ছে। আশা করি রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন মেঘলাস কিচেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সবাইকে।